এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, লাঞ্চ টাঞ্চ কমপ্লিট। তো এখন থেকে আজকে আমি আর ব্লগটা শুরু করছি। তো আজকে আমি ভেবেছি আজকে আমি গোবরডাঙ্গা বাড়ির এই রুমটা তোমাদের সাথে শেয়ার করবো, যে এই রুমটাতে আমি থাকি আর কি। তো এই রুম টোরটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। কন্টিনিউ ব্লগিং আমি করতে পারছি না, মানে কি বলবো, এই বাড়িতে রয়েছে যেটা হয়, আগের অনেক ব্লগে তোমাদেরকে বলেছি। তো আবার আমি হাবড়ার বাড়িতে গেলে কন্টিনিউ ব্লগ তোমাদেরকে শেয়ার করব। তো তিতিনের তো এখন চলছে সামার ভ্যাকেশন, সেই জন্যই আমরা এসছি বাড়িতে, তোমরা সবাই জানো অলরেডি সেটা। তো যাই হোক, এখন আমি রুমের মধ্যেই বসে আছি। আমি রুমের মধ্যে বসে আগে ইন্ট্রোটা শ্যুট করে নিলাম। তো এরপর চলো প্রথমে বাইরে যাব, তারপর তোমাদেরকে রুমের মধ্যে নিয়ে এসে আজকের ব্লগটা আমি, মানে আজকের রুম টোরটা আমি তোমাদেরকে শেয়ার করব। তো চলো আগে রুমে যাই। আচ্ছা, এই হচ্ছে মানে এই যে ছাদ, আর এই হচ্ছে আমার রুম, আর এই যে হচ্ছে গেট। ঠিক আছে, এটা এখন দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার রুম, চলো তোমাদেরকে দেখাই। তো রুমের প্রথমে কি আছে, এখানে আছে একটা আলমারি। প্রথমে আর কি লেফট সাইড থেকে শুরু করলাম। এই আলমারিটাতে এখন মোটামুটি সবার আর কি শীতের ড্রেসগুলো রাখা হয়। এটা কিন্তু আমার মার বিয়ের আলমারি, ঠিক আছে। এই আলমারিটা আমার মার বিয়ের আলমারি। তো আমার মার তো বিয়ে হয়েছে মনে হয় 36 বছর, এখনও ঠিকঠাক আছে, দেখো। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের তিতিন। আর এর পাশে রাখা আছে একটা কুলারটা আগে ইউজ হতো, মানে এখন তো এসি লাগানো হয়েছে এই রুমে। তো এর আগে কুলারটা ইউজ করা হতো, তো এখন আর ইউজ হয় না, রাখা রয়েছে যদি কখনো প্রয়োজন পড়ে। ঠিক আছে, এর ওপর রাখা আছে একটা র্যাবিটটা তিতিনের পয়লা বৈশাখের মেলা থেকে মামি কিনে দিয়েছিল। এই হচ্ছে লুক। আর এই হচ্ছে দোলনাটা, তোমরা তো দেখেইছো তিতিন মিথি দোল খাই, এটা হচ্ছে দোলনা। এটা আমারই দোলনা, ঠিক আছে। তো এই রুমেই লাগানো ছিল, বিয়ের আগে থেকে এই রুমেই দোলনাটা লাগানো ছিল। আগে এখানটাতে লাগানো ছিল, এই যে হুকটা দেখছো এখানে লাগানো ছিল, আর এখন হচ্ছে এখানটাতে লাগানো। আর এখন হ্যাঁ, আর এইখানে একটা ফ্লাওয়ার ভাস রাখা আছে। খাটের ডাইরেকশন আগে একটু চেঞ্জ ছিল, পরে আমি বিয়ের পর আবার চেঞ্জ করেছি। একটু চুপ করো মাম্মা, একটু চুপ করো, আমি ভিডিও নিচ্ছি তো। আর এই হচ্ছে দেখো বেড, ঠিক আছে। আর একটু সাজানো রয়েছে, ওখানেও একটু ফ্লাওয়ার রয়েছে, সাজানো রয়েছে রুমটা। বিয়ের আগে এই রুমটা, মানে আমার বিয়ের আগে রুমটা আরও সুন্দর করে সাজানো থাকতো। এখানে একটা হোম থিয়েটার রয়েছে, আর এই টেবিলটাতে আমি আগে বিয়ের আগে পড়াশুনো করতাম। তো এখন এখানে আর কোনো বই খাতা নেই, এখানে একটা চেয়ার লাগানো থাকতো, আর এখানে এই টেবিলটাতে বসে আমি বইটই পড়তাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার ওই এক্সট্রা পিলো আর কম্বল টম্বল এই সমস্ত আছে, যাতে করে। হ্যাঁ, তো আচ্ছা। তো কি হয়েছে এখন না, এই রুমটা আমাদের বাড়িতে কোনো গেস্ট আসলে সেই হিসাবেই ইউজ হয়। তো এখানে এক্সট্রা পিলো আর এই কাঁথা টাপার এইসব কম্বল টম্বল রাখা আছে, তো আসলে প্রয়োজন হিসাবে ব্যবহার হবে। আর এই হচ্ছে দেখো অ্যাকোরিয়াম, তো অ্যাকোরিয়ামটা রাখা রয়েছে আমার এখানে একটা আলনা রয়েছে, দেখো এই আলনার ওপরে। তো কি হয়েছে, আলনাটা এখন বেসিক ইউজ হয় না সেভাবে, কিন্তু একটা বেড কাভারই রাখা রয়েছে, বা আমি যখন থাকি তখন হয়তো আমার টাওয়াল বা মেয়ের জামাগুলো রাখা হয়। তো এখন নেই আপাতত কিছুই। তো এই অ্যাকোরিয়ামটা আগে রাখা ছিল এই টেবিলের মিডিলটাতে, ঠিক আছে, এখানটাতে রাখা ছিল। কিন্তু দাদার মেয়ে আর আমার মেয়ে দুজনেই, মানে দেখো এটা যেহেতু খাটের সাথেই এই টেবিলটা পুরো অ্যাটাচ, ওরা না দুজনে মিলে উঠে এই টেবিলটার পরে বসে খেলা করে। তো অ্যাকোরিয়ামটা পড়ে যেতে পারে, ভেঙে যাবে তাহলে। আর এতে তো কারেন্টও আছে, যদি কোনোভাবে ওদের কারেন্ট শক লাগে, সেই জন্য অ্যাকোরিয়ামটা আপাতত এখানে রাখা হয়েছে। তো আনলাতে কোনো জামা কাপড় কিছু নেই, সেই জন্য আর কি এখানে রাখা, মানে বাচ্চা থাকলে তো কত কিছু করতে হয়। আর এখানে হচ্ছে তোমার, এখানে এই মিরারটাও আছে, মিরারটা তো মানে আমি ইউজ করতাম, এটা মিরার হিসাবেই আমি ইউজ করতাম বিয়ের আগে। আর এখানে কতগুলো চেয়ার আছে, মানে যেহেতু বলেছি গেস্ট রুম হিসাবে এখন ইউজ হয়, আমি আসলে তো আমিই থাকি, এটা আমারই রুম। আর এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, থাকা পড়ে না, তো কখন যারা গেস্ট আসে আমাদের বাড়ি তারা এই রুমটা ইউজ করে, যেহেতু ফাঁকা থাকে। আর এই হচ্ছে আমার মানে ফুল লুক আর কি রুমের। তো সেটা তোমাদেরকে একটুখানি ভালো করে দেখায়। অনেক ধরেই ভাবি কি যে তোমাদেরকে একটুখানি ভালো করে আমার রুমটা দেখাবো, এই বাড়ির রুমটা। আর ও বাড়িতেও তোমাদেরকে আমি আমার ইন্ট্রো একদিনকে রুম টুরটা দেবো। হ্যাঁ,
আমার বাড়ি কোনটা, আমার বাড়ি এটাও আমার বাড়ি, আর হাবড়াতে ওটাও আমার বাড়ি। আর এখানে মানে বিয়ের আগে আমার এখানে না একটা সেন্টার টেবিল লাগানো ছিল, তাই সেন্টার টেবিল লাগানো ছিল। তারপরে না আমার সমস্ত সফট টয়েস থাকতো রাখা, আরও একটা ড্রেসিং টেবিলও ছিল এই রুমে, সেটা আপাতত নেই এই রুমটাতে, তাই জন্য ফাঁকা ফাঁকা আছে রুমটা একটু। তো কি বলবো এখন, তা আগে অনেক টিপটপ থাকতো এই রুমটা, মানে আমাদের এই বাড়িতে সবথেকে সুন্দর রুম মানে টিপটপ রুম এটাই ছিল। কিন্তু যেহেতু ওই হয়েছে আমার বিয়ে হয়ে গেছে, আর সমস্ত সফটওয়্যারসগুলো আমি আমার শ্বশুরবাড়ি নিয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে একদিনকে দেখাবো সেগুলো। তো চলো, তো রুম টুরটা তো তোমাদেরকে শেয়ার করলাম, আর এখন বসেছি তিতিনকে একটু বই পড়াবো বলে। তো অবশ্যই মানে তোমাদের আমার রুমটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তুমি কাউন্টগুলো করো নি তো সোনা, কাউন্টগুলো করে নাও তাড়াতাড়ি নাও। তো তিতিনকে একটু বই পড়িয়ে নিই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।